বলো কি প্রবলেম আছে? লোটাস দিছিলাম, ঠিক আছে, উইস করছিলাম, কিন্তু ওটা দিয়ে এমনিতে আমার পিম্পলের কোনো সমস্যা নেই, ঠিক আছে, এমনিতে দেখি তোমারও কোনো সেম প্রবলেম, তোমারও পিম্পলস এখন বলছি। হ্যাঁ দেখো শোনো, সেম আচ্ছা আমি তোমাকে বলছি, দাঁড়াও। আমি হচ্ছে সব মানে এখন তো আমি হচ্ছে হিমালয় ফেস ওয়াশ ইউজ করতেছি, ঠিক আছে, আমি যে কোনো মানে কোনো ক্রিমের সমস্যা নেই, আমি যে কোনো কিন্তু মুখটা কালো হয়ে যাচ্ছে, প্যাচেস হয়ে যাচ্ছে। আর এটা কি আগে ছিল না? এটা তো আগের থেকে অনেকদিন আমাকে যখন আসে তখন থেকে ছিল না, হালকা, আমার মনে এখন ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ এটা আগের থেকে। হ্যাঁ তার মুখটা কালো, কিন্তু আগের থেকে অনেক কালো হয়ে গেছে মুখটা। স্কিন ড্রাই স্কিন। হ্যাঁ কিন্তু মানে হ্যাঁ ড্রাই স্কিন, পিম্পলস কিছু ওঠে না, র্যাশ বনে পিম্পলস ওঠে না। দুটো সোপ, দুটো ফেস প্যাক, দুটো, একটা অ্যাক্টিভ সিরাম, একটা কেশার সিরাম, দুটো ডায়মন্ড ক্রিম আর দুটো সানস্ক্রিন, বুঝলি? মানে পুরো কেশার রেঞ্জটাই থাকবে, শুধুমাত্র একটা অ্যাক্টিভ সিরাম থাকবে, ঠিক আছে? ঠান্ডাতে না খুব কিন্তু ড্রাই হয়ে যায়, বুঝে গেছি। একই প্রবলেম তো আমার, শুধু এই ও না, মুখে পিম্পলস ওঠে না প্রথম কথা, কোনো শুধুমাত্র ড্রাই লাগছে স্কিনটা। আর ড্রাইয়ের কথা বলবো না, আমি যে ক্রিমটা লাগাই আমার একবার লাগালে হয়ে যায়। আমার এরকমই থাকে। আমি ধরো একটু সকালে লাগিয়েছি, হ্যাঁ মানে গরমের টাইমে একটু ঠিক আছে, কিন্তু ঠান্ডাতে বেশি আর কি। বা ঠান্ডাতে এরকম একই দুটো, ঠান্ডাটা ড্রাই। শুধু এই সমস্যাটা এই যে আমার একদম চলে যায়। আমি আচ্ছা এইবারে হচ্ছে বিষয়টা যে কখনো মেচেতা 100% রিমুভ কিন্তু হয় না, এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। তোমারও মুখে মেচেতা দুদিন বাজে অলরেডি ফ্রিকনেস চলে আসছে, দেখো এই যে দেখে তিল তিল। আমার এটা হচ্ছে আমার প্রেগন্যান্সি না এটা তিল তিল প্রথমে ছিল, অল্প জায়গায় ছিল, এটাই পরে বেড়েছে। এটাও যা আছে এটাতেও সেম তিল 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 আছে, এটাই আস্তে আস্তে মেচেতা ধারণ করবে। এর মেইন না কারণ হচ্ছে স্কিন কেয়ার না করা, ঠিক আছে? কোনো রকম স্কিন কেয়ার দুজনের মধ্যে কিছু করা হয় না। আমি সবসময় বলা হয় সানস্ক্রিন সারাদিনে 3 ঘন্টা বাদে বাদে সানস্ক্রিন ইউজ করতে, 3 ঘন্টা বাদে বাদে সানস্ক্রিন ইউজ করতে, রাত্রেবেলা ফেস প্যাক ইউজ করতে, রাত্রেবেলা সিরাম ইউজ করতে। তাহলে রাত্রে নাইট ক্রিম কত লেয়ার অবধি যায়? 3 লেয়ার অবধি আমাদের ক্রিম চাই, সিরাম চাই আমাদের 5 থেকে 6 লেয়ার অবধি ক্রিম, সিরাম 5 লেয়ার অবধি সিরাম যাই। মোটামুটি সিরাম থাকে লিকুইড ফর্মে থাকে সিরাম, যত পাতলা ফর্ম থাকবে তত স্কিনের ভেতরে আমাদের বেশি ঢুকবে, বোঝা গেল? যে কোনো প্রোডাক্টস তেমনি তোমরা কাকিমা, তোমারও কি হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করছো, সবাই একটাই কথা, নাইট ক্রিম দাও, নাইট ক্রিম দাও। নাইটে যে সিরাম ইউজ করতে হয় সেটা না, আর তোমাকে ক্রিম অ্যাপ্লিকেশন করা কিন্তু তারিকাটা ভুল। কি হচ্ছে, তুমি ক্রিমটা এদিকে অ্যাপ্লাই করো, এই জন্য দেখো তোমাকে এইটা এরকম হয়ে গেছে, দেখেছো তো ভালো করে? হ্যাঁ এইবারে আমি তোমাকে যা প্রোডাক্ট দেবো, তোমার এখানে রিঙ্কলস চলে আসছে, কুচি কুচি ভাঁজ চলে আসছে, কপালে যেটা চলে এসছে, আর যেটা স্যাগি হয়ে গেছে, এটাকে বলে স্যাগি হাওয়া, মানে ভাঁজ। এটা হচ্ছে ক্রিম অ্যাপ্লিকেশন যদি ভুল করা হয় তার জন্য, ওরও হবে। এর দেখো, বুঝতে পারছো তো? আবার ভুল এটাই হলো মেন বিষয়। ক্রিমটা এদিকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ এই যে এদিকে চাপাটা পড়ছে, আমরা ফেশিয়াল করি এদিকে, আবার হাত দিয়ে এদিকে, মানে অল টাইম আমরা ক্রিম এদিকে। আমি যখন ক্রিম অ্যাপ্লাই করছি এই অ্যাপ্লাই করি, কিন্তু যতবারই অ্যাপ্লাই করছি। কটা আছে? ঠিক আছে, চলবে। খুব সহজ, আর দুজনের একটু আলাদা। প্রথম কথা হচ্ছে, আগে মেচেতার সম্বন্ধে বলে দেই। মেচেতা কিন্তু 100% কেউ কখনো রিমুভ করতে পারে না, বা মুখে তিল তিল যেটা হচ্ছে অলরেডি হয়ে গেছে, এটাকে আর রিমুভ করা যাবে না। এটা স্কিনে 7 লেয়ার থেকে হয়, আমরা স্কিনে 5 থেকে 6টা লেয়ার অবধি কাজ করতে পারি, বুঝতে পারছো তো? এর থেকে যদি আমরা যখনই ওই যে অনেকে স্কিন লাইট স্কিন, শাইন স্কিন, গ্লো স্কিন, ফেয়ার, এরকম ক্রিমগুলো জানো, দেখছো? আচ্ছা দেখবে গ্রাম অঞ্চলে অনেকগুলো মহিলাদের মুখলা ফর্সা টুকটুকা, কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে, কেন হয়? ওই টাইপের ক্রিমগুলো। তুমি এরকম কিছু মাখো নাকি? নাইট ক্রিম কিছু মাখো নাকি? না কিছু, ও তো ওই রকম আর কি, ওরকম হয়ে যাচ্ছে। কি বলতো, মেচেতা অলরেডি মানে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, যাদের মেচেতা অলরেডি ছিল, এটা ভাবছে কি ইনস্ট্যান্ট মনে স্কিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু হয় না। দুদিন রোদে বেরোলে মুখটা লাল হয়ে যাচ্ছে, স্কিনটা দুদিন পর আরও বেশি কালো হয়ে যাচ্ছে। আর আমি যা তোমাকে দেবো, উপরে যে লেয়ারগুলো আছে পুরো ক্লিন হয়ে যাবে, মেচেতা তো তোমার বাড়বেই না, এত ফেট হয়ে যাবে, তোমাকে দুদিন পরে কেউ বলবে তোমার মুখে মেচেতা আছে, বুঝতে পারছো?
তুমি আমাকে এটা বলো যে হ্যাঁ। তুমি এটা লাগাও, হ্যাঁ। মানে হালকা হাতে একটু একদম আমি বললাম তো তুমি ব্যবহার করতে করতে সেটা আলাদা। হ্যাঁ, তুই ব্যবহার করতে করতে দেখবে যে আজ থেকে সময় লাগবে, কিন্তু সময় লাগবে অ্যাপ্রক্স। হ্যাঁ, তো তোমার এটা মোটামুটি মানে পুজোর আগেই মোটামুটি তুমি রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, মুখটা পরিষ্কার হয়ে গেছে, তোমার বুঝতে পরীক্ষা হয়ে গেছে। কিন্তু একটা তোমার দুঃখ লাগবে, মেচেতাটা তো হুট করে, মেচেতা অনেকটা ভেতর থেকে, বললাম 7 লেয়ার থেকে, 7 লেয়ারের যে মেচেতা, এটাকে তো হুট করে এত তাতে কিওর হবে না। এবারে এটাকে সময় হতে হতে 5-6 মাস তোমার টাইম লাগবে। এবারে তোমায় কিছুদিন পর লোকেরা বলবে মুখে মেচেতাগুলো বেশি কালো লাগছে। এর কারণটা কি, মুখটা হবে পরিষ্কার, যেটা তোমার ট্যান পড়ে গেছে ওটা পরিষ্কার হয়ে যাবে, তখন মেচেতাকে একটু বেশি পরিমাণে ভিজিবল লাগবে। সবার জন্য কফি দিয়ে দেবে, ঠিক আছে? আমি ফোন চাপি। কাকে আমি জলটা দিই, হবে না। জল খাবা? না, জল না। তো এইবারে 2 দিন পর তোমার মেচেতাগুলো, কারণ কি মুখটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন মেচেতাগুলো ভিজিবল হয়ে যাবে। এই কম্বোটা কন্টিনিউ ইউজ করবে। এই কম্বোটা ইউজ করতে করতে মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে বুঝতে হবে স্কিনটা একটা ডিফারেন্ট বুঝতে পারবে, তোমার মুখে কিন্তু গ্লো আছে। এটা কিন্তু খুব ভালো বিষয়। ব্যাপারটা হলো তুমি যেটা বললে ডার্ক হবে, হ্যাঁ, ডার্ক হবে না, মুখটা পরিষ্কার হবে, এটাকে ডার্ক দেখাবে। দেখো এটা তারপরে আস্তে আস্তে কি করে এটা লাইট হবে সেটা বলো। ওটাই ইউজ করতে করতে আর কিচ্ছু করতে হবে না, এটাই চলতে থাকবে। তুমি স্কিনটাকে, চামড়াটাকে তোমার ঠিক করছে, ঠিক আছে? যেহেতু কোষগুলোকে উজ্জীবিত করছে, উপরের কোষগুলোকে, তার জন্য কি হচ্ছে, তোমার চামড়াটা সুন্দর হতে হতে কি হচ্ছে, তুমি এটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, আর এতটা পরিমাণ ফ্রেগ্রেন্সও লাগবে না। বুঝতে পারছো তো? ইউজ করতে থাকো, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমার অ্যান্টি এজিং আছে, তোমার অ্যান্টি এজিংয়ে এক্সট্রা কিচ্ছু ইউজ করতে হবে না, হয়ে গেল। তোমাকে একটা ক্রিম দেওয়া হচ্ছে যেটা তোমার স্কিনকে গ্লো, তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। এটা সানস্ক্রিন, প্যাক আর সোপ। এবারে বলে দিচ্ছি দুজনের নিয়ম সেম। সোপটা দিনে 2 টাইম ইউজ করবে, স্নানের সময়, রাত্রেবেলা শোয়ার সময়। রান্নাবাড়ির সময় একবার, রাত্রেবেলা, মানে রান্নাবাড়ি করলে তারপরে একবার, রাত্রেবেলা শোয়ার সময় একবার, ঠিক আছে? মানে তেল যে পড়লো সেটা ক্লিন হয়ে গেল। হ্যাঁ, রাত্রেবেলা শোয়ার সময় যখন মুখটা ধুয়ে নিলে, ভাত খাওয়া দাওয়ার পরে মুখটা ধুয়ে নিয়ে তখন সোপটা হাতে করে যে হালকা একটা ফোম হয়, ফোমটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে ধুয়ে ফেলবে, হয়ে গেল। এইবারে করলে কি, সকালে ঘুম থেকে উঠে কিন্তু চলবে তোমাদের ডায়মন্ড ক্রিম অ্যান্ড সানস্ক্রিন। এটা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয়ে গেল। মানে তখন আর হচ্ছে মানে শুধু মুখটা ধুয়ে শুধু নর্মাল প্লেন জল দিয়ে, নর্মাল যে আমাদের নর্মাল স্কিনের যে অয়েলটা থাকে, ন্যাচারাল অয়েল, এটা কিন্তু কখনো আমরা এখানে ওইভাবে ডিপ করে ক্লিন করব না। অনেক ফেস ওয়াশ আছে যেটা স্কিনের ভেতর থেকে ক্লিন করে দেয়, অয়েলটাকে ক্লিন করে দেয় না, এটা খুব ভুল। আর অয়েলি স্কিনে আমি যখন ওইটা ফেস ওয়াশ একটা সময় ইউজ করতাম, আরও বেশি পিম্পলস বেড়ে যেত। দেখবে যখন ডিপ যেতে কোনো ফেস ওয়াশ সাবান মুখে দেবে, দেখবে আরও বেশি তেল তেল হয়ে যাচ্ছে, দেখবে এরকম কিন্তু হয়। শোনো, আমার মেয়ের মুখে ব্রণ হচ্ছে, এখানে ছোট 11 এর পরে। হ্যাঁ, ওকে কি ব্যবহার করা? ওকে কিছুই না, হ্যাঁ, এটা ইউজ করবে, ফেস প্যাক ইউজ করবে, ইউজ একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারে। নো সানস্ক্রিন, নো কোনো ক্রিম। আমি ওকে একটা জেল দেবো, শুধু অ্যাক্টিভ জেল। সোপ ইউজ করবে সেমভাবে, ফেস প্যাক তোমাকে যা বলবে সেইভাবে ফেস প্যাক ইউজ করবে, রাত্রেবেলা শোয়ার সময় একটা জেল ইউজ করবে, একটা শুধু, তাহলে হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখাচ্ছি। সোপটা যদি 2 টাইম, স্নানের সময়, রাত্রেবেলা শোয়ার সময়। তারপরে যে তোমার ডায়মন্ড ক্রিম আর সানস্ক্রিন সারাদিনে 3 ঘন্টা বাদে বাদে তোমার চলছে। যদি খুব গরম লাগে তাহলে ডায়মন্ড ক্রিমটাকে স্কিপ করতে পারো, কিন্তু সানস্ক্রিনকে স্কিপ করা যাবে না। এই স্কিনকে তোমার প্রোটেক্ট করছে, বোঝা গেল? 3 ঘন্টা নর্মালি হয়ে যাবে। ঘুম থেকে উঠে একবার দিচ্ছ, দুপুরবেলা রান্নাবাড়ি যখন করছো তারপরে তুমি এমনি একবার দিবা, দুপুরবেলা খাওয়া দাওয়া যখন করছো তারপরে একবার দিবা, তারপর নর্মালি আমরা রেস্ট নিয়ে ওঠার পরে তখন একবার দিয়ে দিলে, এই তো হয়ে গেল। তোমার ঘড়িও দেখতে হবে না, তুমি ঘড়ির সঙ্গে এমনি আমরা চলি 3-4 ঘন্টা পরে, আমাদের এমনি খিদা পায়, এমনি কাজ করি, যেটা চলতে থাকবে, হয়ে গেল। এবার রাত্রেবেলা শোয়ার সময় আমার ফেস সোপ দিয়ে মুখ ক্লিন করার পরে এই ফেস প্যাকটা মুখের মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য অ্যাপ্লাই করবে। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বা তুমি যখন ফ্রেশ হতে যাচ্ছ, সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে মুখটা ভালো করে ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পরে এই সিরামটা লাগিয়ে তুমি, কেশা সিরামটা লাগিয়ে 5 থেকে 6 ফোঁটা সম্পূর্ণ লাগিয়ে ঘুমিয়ে পড়বে। এবারে না তুমি এটা তোমার অ্যাক্টিভ সিরাম, ঠিক আছে, লাগিয়ে ঘুমিয়ে পড়বে। এবারে একটা জিনিস তোমরা যদি করতে পারো তাহলে খুব ভালো হবে, এটা আমার বহু ক্লায়েন্টরাও করছে। ফেস প্যাকটা কখন করবে সেটা হচ্ছে যখন তোমরা স্নান করছো, রান্নাবাড়ি হয়ে গেল, একটুখানি ক্রিমের মতো নেবে, নিয়ে গালের মধ্যে দিয়ে একটুখানি দিয়ে জাস্ট মুখের মধ্যে নিয়ে 2 মিনিটের জন্য জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করে রাখলে,
রেখে ধুয়ে ফেললে, মানে ওটা অতক্ষণ টাইমিং নয়। আমার এমনও ক্লায়েন্ট আছে এটা কি করছে অল্প অল্প, মানে খুব গরিব মানুষও অল্প অল্প করে দিনে 3 বার ইউজ করেও। ঠিক আছে, সেটা তো জানার ব্যাপার। হ্যাঁ এই কেনাটাও ব্যাপার। হ্যাঁ কেনাটাও ব্যাপার থাকে। হ্যাঁ তবে একটা এটা তোমাদের প্রায় 1400-1500 মতো কম্বোটা চলে আসবে, এটা তোমাদের 3 মাস চলে যাবে। এই কম্বো 3 মাস চলে যাবে, শেষ হওয়ার মতো সোপটা একটু শেষ হতে পারে, তাছাড়া একটা জিনিসও শেষ হবে না। মানে তুমি নিজেই দেখবে যে অনেকটা দিন চলে যাচ্ছে, বাট এবারে কিন্তু কন্টিনিউ মেনটেন করবে। কাকিমা নিজেকে খুব মেনটেন করে, তুমি কিন্তু একটু মেনটেন, তোমার মাথা কিন্তু একদম তেল ঠেল কি অবস্থা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি আমাদের চুলটা না খুব রাফ, তো মানে তেল না দিলে আমি মানে বেশি ধরলে না মানে ধরাই যায় না চুলটা। সে নয় মানছি, তুমি আজকে দিহাটা আসবা, সবাই মেনটেন করে নিজেকে, তুমি যে একটু মেনটেন করো না সেটা পরিষ্কার বোঝা যায়। কবে করে গেছি তোমার ওখানে, তুমি একটু মেনটেন করো না, বলকে বাচ্চার জন্য সময় পাই না, এটা বলবা এখন কথাটা। না ওইটা না, বাচ্চার জন্য না। হ্যাঁ এখন এই কথাটা বলা এখন বন্ধ করছি, আমি ভিডিও দেখে দেখে অনেকে। এনার্জিটা একটু কম থাকে বলে হ্যাঁ। মানে একটু বাচ্চা ছোট থাকলে একটা কাজ, ওর জন্য একটা চা নিয়ে। হ্যাঁ হ্যাঁ কে চা আমার খাবে? মেয়ে চা খাবে না। চুল না না ও চা না, বাড়ির জন্য তোমার চা, আর অন্য চা খাওয়া যাবে না। চিনি, তুমি তো চিনি খাও না মনে হয়। আমি চাই খাবো, আমি চা না তোমাকে দিচ্ছি না আমি। হ্যাঁ। না, তুমি আমি চা খাই না, মানে এবার থেকে বাড়িতে চা খাবে, যে চাটা দিচ্ছি তোমার শরীরের জন্য চাটা খুব ইম্পর্টেন্ট, এটা খাবে সকালবেলা, রাত্রেবেলা, না সন্ধ্যাবেলা, সকালবেলা, এবার চাটা খাওয়াটা শুরু করো। এটাকে বলবো যে না, যেটা অন্য রকম চা, এটা ওই রকম চা নয়, এটা ওই রকম চা নয়, তুমি একেবারে দুধের সঙ্গে মিক্স করে খাচ্ছ, এরকম চা নয়, এটা গরম জল দিয়ে চিনি ছাড়া। চিনি ছাড়া। হ্যাঁ তুমি চিনি খাও, তুমি হ্যাঁ আমি চিনি খাই। বন্ধ করো, বলুন না। একদম বন্ধ করো চিনি। দুধ চার সময় খাও কি, দেখবে অ্যাসিডিটি হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়, কিন্তু দুধ চা না খেলে মাথা ধরে। চিনি ছাড়া খাও। আমিও খাই। আমি দুধ চা খাই, আমি একবেলা বা কখন এই বাড়িতে যাওয়ার পরে আমি একটু দুধ চা খাবোই, না হলে না আমার মাথা ব্যথা করে, ওটা একটা নেশা। হ্যাঁ এইবারে কি করবে, তুমি যখন তুমি না চিনিটা খাওয়া বন্ধ করো, প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তারপরে না আমি যখন এখন চিনি দিয়ে যদি আমি চা খাই, কফি পাই, আমি কোনো টেস্ট পাই না। হ্যাঁ চা খাই, কফি খাই, টেস্ট পাই না। হ্যাঁ সবাই তো যারা একবার চিনি ছাড়ে, হ্যাঁ তারা চায় করে চিনি সত্যি ভালো লাগে, মানে কি খাচ্ছি, কিন্তু কড়া মানে রিয়েল দুধে লাগবে, ওইরকম চলবে না। আচ্ছা তুমি নেক্সটে চাটা যেটা খাবে, এটা শুধুমাত্র চা না, এখানে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। এরপর থেকে মনে হবে, 2-4 দিন পরের থেকে মনে হবে ঘুম থেকে উঠতে যে কষ্টটা হতো, এই কষ্টটা আর হবে না, ঠিক আছে? মানে ঘুম থেকে উঠতে, বিছানা থেকে যখন ওঠে না, ওর মনেই হয় না, ইচ্ছা করে না যে ঘুম থেকে উঠি, তাই তো? কাকিমার কিন্তু সেটা কিন্তু মনে হয় না তোমার। আমার সকালবেলায় না, ব্যাপারটা সেটা নয়, তোমার শরীরে টক্সিন নেই, অল্প আছে, আর ওর শরীরে টক্সিন ভর্তি আছে। আমার শরীরে টক্সিন হয়, আমি এই জন্য সারাদিনে হোক একবার হলেও আমি খাবই চাটা। আমার ঘুমটা না সকালে এসে রাত্রিবেলা ঘুম, এটাই তো টক্সিনের প্রবলেমটা। 12টা 1টা তোমার শরীর ফুল শরীর জুড়ে টক্সিন, কোনো ফ্রেশনেস নেই শরীরের মধ্যে। কাকিমার শরীর দেখো ফ্রেশ, একদম ফ্রেশ। আর মানে ঘুম থেকে উঠে না মানে এখনো কি অ্যাক্টিভ, আমার মাও কিন্তু আমার মধ্যে অ্যাক্টিভ, সত্যি কথা। পায়ের গোড়ালিগুলো ব্যথা করে। আচ্ছা হ্যাঁ, পায়ের গোড়ালি টক্সিনের জন্য এটা হচ্ছে। কি করবে, 1 গ্লাস গরম জল নেবে, তুমি এখন কি এটা খাবে আজকে, ঠিক আছে? গরম জল নেবে, টকবক করে ফুটবে, এইরকম গ্লাস নেবে, তার মধ্যে থেকে 4 থেকে 5টা পাতা ফেলে দেবে, আস্তে আস্তে থিতিয়ে পড়ে যাবে। এটাই তুমি ধীরে ধীরে না 4-5-7 মিনিট পর তুমি রান্নাও করছো, এদিকে তুমি চাও খাচ্ছ। সন্ধ্যাবেলা তুমি চা করছো সবার জন্য, বা যে কোনো স্ন্যাক্স রান্না করছো, গরম জল করলে খেতে থাকবে, কিন্তু তোমার চায়ের মধ্যে তোমার শরীরের মধ্যে টক্সিনটা রিমুভ করবে। আমি আর কি মানে আমার নিজের জন্য কেয়ারিং নেই, মানে সবার জন্য এমনি রান্না করি, মানে এগুলো নিয়েই ব্যস্ত। নিজেকে যদি না কেয়ার করে মানুষকে ভালো রাখবে কি করে? আজকে আমি যদি ভালো না থাকতাম, আজ পরিষ্কার না থাকতাম, তুমি আসতাম আমার কাছে, ঘন্টু আসতাম। তুমি যদি বাড়ির গিন্নি, বাড়ির লক্ষ্মী যদি সুন্দর সেজে গুজে না থাকে, এরকম এলোমেলো হয়ে থাকে, তাহলে বাড়ির লক্ষ্মী কি মনে করবে? মানে তোমার থেকে কাকিমা এখন অনেক স্ট্রং আছে, এটা বলতে পারি, এটাকে আমি একদম 100% বলতে পারি। মানে আমার এনার্জি নেই যে কিছু করবো। তোমাকে আমি যেটুকু বলছি, আমি নেক্সট আর একটা দেখো, আমরা না খুব অর্গানিক ওয়েতে আমি কিছু প্রোডাক্ট রেডি করছি নেক্সট টাইম খাবার জন্য। কারণ আমি অনেক ক্যাপসুল মতো বানাচ্ছি, অনেকে এসেনশিয়াল অয়েল লোকেদেরকে খাওয়াচ্ছে, আমি একটাও এরকম কিছু দেবো না। আমি যা লোকেদেরকে দিচ্ছি এইরকম হার্বস দিচ্ছি, র ফর্ম, যে খেলেও তোমাদের কোনো টেনশন নেই। কিছুদিন পরে একটা পার্সেন্টেজে জিরার গুঁড়া, মৌরির গুঁড়ো, তারপরে আদার গুঁড়ো, এগুলো দিয়ে এমন একটা জিনিস বানাচ্ছে, ওটা আমি ডেইলি খাই ঘুম থেকে ওঠার পরে, সারাটা দিন আমি চলে যাই স্ট্রংলি।
আমাকে সবাই এটা বলছে আমার গায়ের রং অনেক কদিনে চেঞ্জ হয়ে গেছে। রিয়েলি এটা হয়, তুই ভিতর থেকে ক্লিন হলে সব ক্লিন হচ্ছে। তো কাকিমা তোমাকে একটা কথা বলবো, তুমি ঘুম থেকে উঠে বিট গাজর টমেটো আর হচ্ছে একটু লেবু দিলে মিক্সার গ্রাইন্ডারে নাও, নিয়ে ঢকঢক করে গেল, তুমি দেখবে তোমার স্কিন কি গ্লো করছে। বিট গাজর এখন তো নাই, বিট তুমি সারা জীবন পাবা, হ্যাঁ বিট সারা জীবন পাবা, যা চোখের সামনে পাবা, বিট গাজর টমেটো, হ্যাঁ এগুলো মোটামুটি। বিটটা তুমি খাবা, খুব সুন্দর রক্তটা পিউরিফাইড হচ্ছে, টমেটো স্কিনটাকে গ্লো করছে, ঠিক আছে। লেবুটা একটুখানি সল্ট খাবা, কি বলো ওটাকে তোমার, ওই যে বিট নুনটা খাবা, তাহলে তোমার ওটা তুমি প্রত্যেকদিন মিক্সার মেশিনে তোমার গ্লাস মতো নিলে ডক করে তুমি খেয়ে নেবে, তুমি খেয়ে দেখো তোমার কি রেজাল্ট আসছে, দারুণ রেজাল্ট পাবে। আর এটা তো কন্টিনিউ চলতে থাকবে, 1 মাস ইউজ করো, আমাকে জানাবা কি রেজাল্ট পেয়ে পাচ্ছ, ঠিক আছে, অসুবিধা হবে না আমি বন্ধু। যেরকম হচ্ছে